আইন করে এই ধরনের ব্যয় সীমা নির্ধারণ সহ সেটা নির্বাচন কমিশন এককভাবে করে, এটাকে আমরা মনে করি রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য না হলে সেটা করতে পারতো নির্বাচন কমিশন, বাংলাদেশে সম্ভব হতো না। সো আজ এটি গ্রহণযোগ্য সুবিধায় এইভাবে হয়েছে এবং এটার মূল স্পিরিটটা আমাদেরকে বুঝতে হবে। আমরা বলছি যে এর আগেও লঙ্ঘিত, এবার লঙ্ঘিত হয়েছে প্রথমবারের মতন, এর আগেও প্রতিবারই লঙ্ঘিত হয়েছে। মূল স্পিরিটটা হচ্ছে যে এটার মাধ্যমে একটা বার্তা দেওয়া যে অর্থের প্রভাবটা রাজনীতি থেকে একটু কমানোর চেষ্টা করা, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা। সফল হই না আমরা, কিন্তু আপনার খেয়াল করবেন শতভাগ কিন্তু না। হ্যাঁ, ঠিক আছে, এর মধ্যে বেশির অনেকেরই লিমিট ক্রস করা হয়েছে, অনেক করেছেন, কিন্তু সবাই তো করেননি, এটা বুঝতে হবে। যে এটার মাধ্যমে শুধুমাত্র যে ফলাফলটাকে দেখতে হবে সম্ভাবনার দৃষ্টিভঙ্গি থেকে, ইতিবাচক সম্ভাবনা থেকে। আমার নাম আদিত্য মামুন। আমি 21 টেলিভিশনে কাজ করছি। আপনার কাছে ছোট্ট ছোট্ট দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে প্রতিবেদনে এসছে যে এইবার নির্বাচনে 35